শক্তিশালী রূপ নিয়েই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তিতোয়া। 3 রাজ্যে জারি লাল সতর্কতা। কতটা প্রভাব পড়বে বাংলায়? শ্রীলঙ্কার পরে এবার তাণ্ডব চলবে কি ভারতেও? কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। নমস্কার ভিউয়ার্স, এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার একদম লাইভ আপডেটে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় তিতোয়া কিন্তু প্রবল শক্তিশালী হয়ে এবং বেগ নিয়ে এগিয়ে আসছে আমাদের এই ভারতীয় উপকূলের দিকে। বর্তমান সময়ে এটি এই নাগাপত্তনম থেকে শুরু করে চেন্নাইয়ের মধ্যে এবং এই পন্ডিচেরির দিকে এগিয়ে আসছে। আর এর জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে। এই বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, নেল্লোর, চেন্নাই, পন্ডিচেরি, তারপরে দিকে শ্রীলঙ্কাতে তো দুর্যোগ চলেছে, টন্ডি, নাগাপত্তিনাম, সব দিকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার রয়েছে। বর্তমান সময়ে এটি সমুদ্রে সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার, কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার এবং উপকূলের এলাকাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ের দাপট চালাচ্ছে। এটি কিন্তু বর্তমান পরিস্থিতি, আজ দুপুরের কথা বলছি আমরা। এবং আমরা যদি আরও কয়েকটা মডেল দেখি তো সেখানেও কিন্তু প্রায় একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। কোথাও সামান্য কম দেখাচ্ছে ঝড়ের গতিবেগ, কিন্তু ভালোই হাওয়া বইছে এই উপকূলবর্তী এলাকায় এবং সমুদ্রের ওপরে। মোটামুটি আমাদের সামনে যে কটা মডেল আছে সব কটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একই এলাকায় এর জেরে দুর্যোগ চলছে এবং আজ সারা দিনভর এই দুর্যোগ জারি থাকবে। সমুদ্রে কোথাও কোথাও সর্বোচ্চ 70 কিলোমিটার, কোথাও কোথাও 74, সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছাতে পারে 80 কিলোমিটারে। আর এর জেরে কিন্তু আগেই শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আর ভারতের এই উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু কম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তো এই সমস্ত এলাকায় যারা রয়েছেন তাদেরকে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রচুর বৃষ্টি হবে, দমকা হাওয়া বইবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে এই নাগাপত্তিনাম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। প্রতি 3 ঘন্টায় কোথাও কোথাও 10 মিলিমিটার, কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এবাদেও সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রেও বৃষ্টি চলবে। চেন্নাই, নেল্লোর এসব দিকেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বেঙ্গালুরু বলুন, তারপর কোয়েম্বাটুর বলুন, এদিকেও রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। এই উপকূলের এলাকাগুলির তুলনায় এই বেঙ্গালুরু এবং এই কোয়েম্বাটুরের ওপরের দিকের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম, তবে এইসব দিকেও কিন্তু বৃষ্টি চলবে। আর এর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে মেঘলা আকাশ। এরপর চলে এসেছি আমরা বাংলার আবহাওয়ার মানচিত্রে, যেখানে দেখতে পাচ্ছি যে মেঘমালাতে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, এই সমস্ত এলাকাগুলিতে সামান্য মেঘ ঢেকে রয়েছে। এবাদে শিলং, গুয়াহাটি এদিকেও রয়েছে একটু মেঘের পরিমাণ বেশি। অরুণাচল প্রদেশেও সামান্য মেঘ রয়েছে, সিকিমে মেঘ রয়েছে। তবে এই দক্ষিণ ভারতে যা অবস্থা, এমন কিন্তু কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে না এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এই সিস্টেমের জেরে কিছুটা ঠান্ডার পরিমাণ কম থাকবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে, শীতের দাপট কম থাকবে। তবে আগামী 2 দিনেই কিন্তু এই পরিস্থিতির বদল আসতে চলেছে, পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কারও হয়ে যাবে মোটামুটি আগামী বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে। বৃহস্পতিবার অর্থাৎ 4 ডিসেম্বর থেকে সম্পূর্ণ মেঘমুক্ত পরিষ্কার রোদঝলমলে আকাশ দেখা যাবে। 5 তারিখও থাকবে এমনই পরিষ্কার রোদঝলমলে আবহাওয়া। এরপর যদি তাপমাত্রার কথা বলা হয়, দুপুরের দিকে বর্তমান সময়ে কলকাতা, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিমা অঞ্চলের জেলা এবং সমগ্র পশ্চিমবাংলাতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাংলাদেশেও গড়ে এই তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে দুপুরের দিকে। আজকের পর আগামী কয়েকদিনও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। দুপুরের দিকে তাপমাত্রায় বেশি হেরফের দেখা যাবে না। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা এই 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে যদি সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি আমরা, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বা এদিকে পার্শ্ববর্তী এলাকা, সর্বত্রই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 15, কোথাও কোথাও 16, কোথাও কোথাও সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরের বেশিরভাগ জেলাতে থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এই তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকের পর আগামীকালও সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসে। তবে কোথাও কোথাও পরবর্তী সময়ে এই তাপমাত্রা আরো কমে 16 থেকে 17তেও পৌঁছাতে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে যদি দার্জিলিং এর কথা বলা হয়, দার্জিলিং এ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 থেকে 10, সর্বোচ্চ 12 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে থাকবে 15, কালাইয়ে থাকবে 15, মালদায় থাকবে 16, এদিকে রাজশাহীতে থাকবে 16, মেহেরপুরে থাকবে 16, খুলনায় 16 ডিগ্রি সেলসিয়াস, কালাপাড়ায় 16 ডিগ্রি সেলসিয়াস।
সুন্দরবন এরিয়াতেও এই তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। সিলেট ময়মনসিংহতে থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নর্থ ইস্টে এই তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ডিব্রুগড়ে 15, গুয়াহাটিতে 16, শিলচরে 16। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ মনোরম আবহাওয়ায় থাকবে গোটা বাংলাতে। আর যেহেতু একটা সিস্টেম রয়েছে, তাই তার প্রভাবে দুপুরের দিকে কিন্তু এখনো অতটা শীতের অনুভূতি থাকবে না, হালকা হলেও অস্বস্তি বোধ হবে, রোদ গায়ে লাগবে। মোটামুটি এই একই রকম তাপমাত্রা থাকবে আগামী 4 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। তারপর থেকে আবহাওয়ায় আসবে ফের বড় পরিবর্তন, তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে দুই বাংলাতেই। আর বর্তমান সময়ে কিন্তু যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না। সর্বত্রই কিন্তু বৃষ্টিমুক্ত শুষ্ক আবহাওয়া রয়েছে। মোটামুটি এই আজ থেকে আগামী 4-5 তারিখ পর্যন্ত এই একই রকম আবহাওয়া রয়েছে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে।